বিসমিল্লাহির রহমানির রহিম। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক আজকের একটি গোলটেবিল আলোচনা অনুষ্ঠান বাংলাদেশ উদ্যোগে অনুষ্ঠিত হয়। ক্লাবের তফাজ্জল মিয়া হলে বিকাল এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন। এখানে দাওয়াতপত্র, সেখানে প্রায় 14 জন অতিথির নাম ছিল। অধিকাংশ অতিথিরা উপস্থিত ছিলেন, 2 জন বাদে প্রায় সবাই উপস্থিত ছিলেন। অতিথির কাছ থেকে বিভিন্ন দলকে বলা হয়েছে তারা যেন বাংলাদেশ কংগ্রেসের এই প্রোগ্রামে না আসেন, কারণ বাংলাদেশ কংগ্রেস 2024 সালে নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করে লাভ করে এদের কোনো যাওয়া এই কথা কোনো কে বলা হয়েছে যাতে তারা না আসেন। যে 2 জন অতিথি আসেননি তারা কোন কারণে আসেননি সেটা জানা যায়নি, তবে তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না এবং তারা এখানে অধিকাংশ অত্যন্ত উচ্চতর লেভেলের এবং রাজনৈতিক বা লেভেলের ব্যক্তিত্ব, অত্যন্ত সিনিয়র সিটিজেন সম্মানিত, তাদেরকে কান ভাঙানি দিয়ে করা যায়নি। এখানে প্রেস ক্লাবের গেট থেকে তাদেরকে বাধা দেওয়া হয়েছে। তো যে সমস্ত দল এগুলো করছেন জানি না তারা কেন আমাদের পিছিয়ে দিচ্ছেন, আমাদেরকে সরকার কোনো কার্যক্রমে আমাদেরকে ডাকছেন না এবং এর পিছনেও এই সমস্ত দলগুলি রয়েছে। ইসুড়ে ফাঁকা অল্প বিদ্যে ভয়ঙ্কর ফেলল, অল্প দিনে যারা খুব পরিচিতি পেয়েছে, কিছু ইসুড়ে ফাঁকা ব্যক্তিত্বরা এ ধরনের হিংসাত্মক কাজের পিছনে জড়িত বলে আমাদের কাছে তথ্য আমরা কিছু কিছু ক্ষেত্রে পাচ্ছি। তো তাদের এখানে তারা এ ধরনের অপতৎপরতার সাথে জড়িত, তাদের দলগুলি এমন কোনো বড় দল না, তারা বড় বড় দলের পিছনে ধন্না দেয়। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই 3টা দল কিছু দল বসে তাদের পক্ষে কথা বলার জন্য, ফেভারে থাকার জন্য কিছু বসে বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল সাপোর্ট এই ধরনের তাদের কিছু দল পালে এবং এই সমস্ত দলগুলি যারা এই সমস্ত তৎপরতার সাথে জড়িত, আমাদের বিরুদ্ধে যারা কান ভাঙানি দিচ্ছে, ওই সমস্ত বড় বড় দলের বিরুদ্ধে তারা গিয়ে ধন্না দেয়। নিজেদের তেমন কোনো অবস্থান নেই যে তারা নিজেদের পয়সা দল চালাবে, তারা কি ইনকাম, তাদের কি, এর কোনো আমরা 11 বছর হয়ে গেছে, 12 বছর
এই 12 বছরে আমরা দিন কোনো বড়দের কাছ থেকে পয়সা নিয়ে, তাদের কাছে পয়সা নিয়ে বা কোনো মহল থেকে পয়সা নিয়ে কিন্তু আমাদের দল আমাদের দল আমরা নিজেদের ইনকামের টাকায় চলে। আমরা সব পেশা কোনো বেকার লোক এই বাংলাদেশ কংগ্রেসে নেই। নিজস্ব আয়ের উৎস আছে এবং এই আয়ের টাকা দিয়ে ওই বড় বড় দলের দল চালাই না। আমরা বলতে পারবে না আমরা দলে করি, তাদের গোলামি করি, তাদের তোষামদি করি, মিটিং করি যে আমাদের সহযোগিতা করেন, এ ধরনের না। বাংলাদেশ কংগ্রেস কার্পেটের ভিতরে রাজনীতি করে না। আমরা উঁচু করি, শির দাঁড় করে আমরা রাজনীতি করি। শুরু থেকে এই 11-12 বছরের ভিতরে কারোর কাছে নেতৃত্ব, আমরা নেতৃত্বের ভিতরে আমরা নিজস্ব মেধা, নিজস্ব যোগ্যতা, নিজস্ব টাকায় কোন দল কিভাবে চলে, কাদের টাকায়, কাদের করুণায় চলে, কাদের অনুগ্রহে চলে, এগুলো আমরা জানি। কোন দল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সব ইতিহাস, আমরা রাজনীতির মাঠে আছি, আমরা সবার ইতিহাস জানি, জন্ম প্রক্রিয়া জানি, তারা কিভাবে চলে আমরা জানি। আমাদের বাংলাদেশ কংগ্রেসের পিছিয়ে লেগে লাভ নেই। আমরা নিবন্ধন শর্ত পূরণ করেছিলাম, তারপরেও তৎকালীন স্বৈরাচার সরকারের চাপে বাংলাদেশ কংগ্রেস নিবন্ধন দেওয়া হয়নি। আমরা সুপ্রিম কোর্টের, হাইকোর্ট বিভাগে রিট করে আমরা রায় পাওয়ার পরেও নির্বাচন কমিশন সরকারের চাপে আমাদের নিবন্ধন দেয়নি। পরে আপিল করে, তারা আপিল করে, পরে আমাদের নিবন্ধন দেয়। আমরা আমাদের ওই নির্বাচন গিয়ে আপিল আবার প্রত্যাহার করে নিয়েছে, এরকম না। আপিলের শেষ করে তারপরে নিবন্ধন। অনেক দলে তো আপিল প্রত্যাহার করছে, অনেক দলে তো মামলাই করে না, আপিলই করে না। হাইকোর্টে রায় পেয়ে তারা তাদের নিবন্ধন রাতারাতি নিবন্ধন দেয়। আইনের যে 30 দিনের যে একটা বাধ্যতা আছে, 2টা পত্রিকায় নোটিশ দিলে কারো আছে কিনা, এই ধরনের আইনি বাধা না মেনে অনেক দলের নিবন্ধন যাচ্ছে। এবং এই নিবন্ধন সম্পর্কে যথেষ্ট আমরা একটা আমরা এই পিএইচডি দলের নিবন্ধন আইনি কিভাবে আমাদের জানা, আর কি অন্য দলে নির্বাচন কিভাবে দলের নিবন্ধন হচ্ছে জানা আছে আমাদের। আমাদের পিছিয়ে না, আমাদের আজকে যারা বাধা দিয়েছেন অতিথিদের, এই অতিথিদেরকে বাধা দিয়ে আপনার অতিথিরা ঠিকই আমাদের চলে আসে। আপনাদের দলের নিবন্ধনই নেই, আপনারা তাদের মহাভারত অসুখ 24 সালে যারা নিবন্ধন, আমরা ছোট ছোট দল গিয়েছি, আমরা মহাভারত অসুখ, আমরা কি আওয়ামী লীগের দালাল হয়ে গেলাম? তাই আপনার দালাল হলে 17 সালে যারা আওয়ামী লীগের দালাল, আওয়ামী লীগের দালালি দালালি করি না। কোনদিন দেখেছেন আওয়ামী লীগের সাথে মিটিং করতে, না বিএনপির সাথে মিটিং করতে, না তাদের পিছিয়ে জামাতের সাথে মিটিং করতে দেখেছেন আমাদের? আমরা কারোর পিছিয়ে পা ধরে পরগাছা রাজনীতি আমরা করি না। আমরা আমাদের মেধা এবং টাকায় রাজনীতি করি। আমরা নির্বাচন এটা না, এটা গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা নির্বাচনে গিয়েছি। 2বার নির্বাচনে না গেলে তো নিবন্ধনই বাতিল। আমরা নতুন নিবন্ধন পেয়েছি ছোট দল, আমরা বা অভিজ্ঞতা প্রচারের জন্য, নিবন্ধন টিকিয়ে রাখার জন্য আমরা গিয়েছি, তাই আমরা শত্রু হয়ে গেলাম। আর আপনাদের কয়দিনের রাজনীতি করেন? আপনারা এখন ষড়যন্ত্র বিরুদ্ধে। আমরা কিন্তু আইনজীবী, আমরা সব আইন প্রক্রিয়া আমরা কিন্তু জানি। আপনাদের প্রত্যেককে যারা এই সমস্ত ষড়যন্ত্রে লিপ্ত আছেন তাদের সম্পর্কে তথ্য আমাদের কাছে আছে। সময় মতো এগুলো আমরা প্রয়োজনে আমরা এগুলো কথা বলবো। আমরা কি অন্যায় করেছি কোনো?
দেশের আইনে কি নির্বাচন করা কি অন্যায়? এই অন্যায় যদি করি তাহলে কোন আইনে অন্যায় করেছি আমরা? সংবিধানে না কোন আইনে আমরা নির্বাচন করে অন্যায় করেছি? আমরা বরঞ্চ সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা গিয়েছি। আপনারা অনেক 18 সালে নির্বাচনে গিয়েছেন, কই তাদের বিরুদ্ধে কেন কথা বলেন না? আমরা ছোট দল, এই জন্য আমাদের বিরুদ্ধে কথা বলে। ছোট দল হলে কারো চামচামি করি না, কারো গোলামি করি না, কারো পয়সা নিয়ে করি না, কারোর দ্বারা কোনো দলের দ্বারা লালিত পালিত আমরা না। আমাদের নিজেদের মেধা আছে, নিজেদের যোগ্যতা আছে। ঠেকাতে পারেননি। আজকের আমাদের অনুষ্ঠান বন্ধ করার জন্য অনেকে চেষ্টা করেছেন। যারা এসেছে তারা বিদগ্ধ রাজনীতিবিদ, তারা কম বোঝেন না, তারা শিশু না যে তাদের আপনি কান ভাঙানি দেবেন আর তারা এ হবে। যারা কান ভাঙানি শুনবে, আজকে যারা এখানে আসেনি, যে অতিথিরা আসেননি, তারা জানি না কী কারণে আসেননি, হয়তো কোনো সমস্যা আছে, কিন্তু আমরা মনে করি না যে আপনাদের কান ভাঙানিতে তারা আসেনি, এটা আমরা মনে করি না। অতএব এই হানাহানি শত্রুতা সৃষ্টি করার চাইতে আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এই স্বৈরাচার পতনের মাধ্যমে আমরাও কিন্তু আমরা এই আন্দোলনে ছিলাম। এই যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা গুলি খেয়েছি, আমাদেরও হাসপাতালে আমাদের রুগী ছিল, আমরা পানি দিয়েছি। আমরা তো আপনাদের ফটফট করি না, আমরা বেশি বেশি ফটফট করা আমাদের স্বভাব না। আমরা বুদ্ধিভিত্তিক রাজনীতি করি, বেশি ফটফট করি না। প্রয়োজনে যখন যেটা তখন আমরা সেটা করি। সস্তা জলে পাওয়ার জন্য আমরা ওই ধরনের রাজনীতি আমরা করি না। কাজ আছে, আপনাদের মতো সারাদিন রাজনীতি করি না। দল থেকে এর থেকে সুবিধা নিয়ে রাজনীতি করে কাজটা করেন। আপনার কি কাজ আছে? কি করেন? সারাদিন রাজনীতি করেন। আমরা পেশাগত দায়িত্ব করি, তারপরে রাজনীতি, তার পিছিয়ে লাগি না। আমরা মানুষ করি, নিবন্ধন মামলা আমাদের কাছে, আমরা কারো হিংসা করি না। কারোর আমরা প্রত্যেকের শুভাকাঙ্ক্ষী, রাজনীতি এদেশে হোক, সুস্থ রাজনীতি হোক, দেশ এগিয়ে যাক, ভালো ভালো নতুন নতুন রাজনীতি, নতুন প্রজন্ম আসুক। সবসময় সেই কথা, কাউকে বাধা দেওয়া, চাপিয়ে দেওয়া আমরা চাই যে মেধাবীরা আসুক, আসুক, ভালো কথা না, সুন্দর মন নিয়ে এগিয়ে যান। আমরা গড়ি, নিজেদের ভিতরে শত্রু না করে আসুন কিভাবে এই সরকারকে সহযোগিতা করে দেশটাকে এগিয়ে নিয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার কিভাবে হয়, প্রশাসনের সংস্কার কিভাবে হয়, কিভাবে দুর্নীতি বন্ধ হয়, শিক্ষা সংস্কার, বিভিন্ন সরকারকে পরামর্শ দেই। সরকারের কাজগুলিকে আমরা পর্যালোচনা করি, ভুল ত্রুটি ধরিয়ে দেই, সম্মিলিতভাবে তাদের পাশে থাকি, তাদেরকে সাপোর্ট করি। ধন্যবাদ সবাইকে।